একজন ধনী মানুষ, যার কাছে ছিল অঢেল টাকা, বড় বাড়ি, মানুষের সম্মান আর দুনিয়ার সব আরাম। শহরের এক প্রান্তে আলো ঝলমলে এক বিলাসবহুল বাড়িতে বাস করত একজন অত্যন্ত ধনী ব্যক্তি। নাম তার হুমায়ুন। টাকা দিয়ে সে কিনতে পারত প্রায় সব কিছুই: ক্ষমতা, সম্মান, মানুষের হাসি, মানুষের ভয়, সবই যেন তার হাতে বন্দী ছিল। লোকজন বলতো, এই মানুষটা খুব বড়, কিন্তু কেউ জিজ্ঞেস করত না সে আল্লাহর কাছে কতটা বড়। হুমায়ুনের অন্তর ধীরে ধীরে ভরে গিয়েছিল অহংকারে। সে ভাবত টাকাই সব কিছু। আজান ভেসে এলে তার কানে পৌঁছালেও হৃদয়ে পৌঁছাত না। নামাজ ছিল তার জীবনে সবচেয়ে অবহেলিত বিষয়। ঘরের এক কোণে পড়ে থাকত নামাজের জায়নামাজ, তার ওপর জমে উঠত ধুলো। কুরআন ছিল আলমারিতে, কিন্তু জীবনে নয়। দরজায় যদি কোনো গরিব এসে দাঁড়াত, হুমায়ুনের মুখ কঠিন হয়ে যেত। দরজা বন্ধ হয়ে যেত, আর বন্ধ হয়ে যেত একটা দোয়ার দরজা। জাকাতের কথা উঠলেই তার কপালে ভাঁজ পড়ত। রাগে সে বলত, এই টাকা আমি কষ্ট করে কামাই করেছি, আমি কেন দেব? হারাম পথে আয় করত সে, কিন্তু তওবার কথা ভাবত না। সে ভুলে গিয়েছিল এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর হিসাবের দিন অবশ্যম্ভাবী। এরপর এলো সেই রাত, যে রাত তার সব অহংকার ভেঙে দিল। হঠাৎ বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হলো। সে বুঝে ওঠার আগেই পা থেকে শক্তি সরে গেল। সে মাটিতে বসে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চিকিৎসক ডাকার আগেই তার দম থেমে গেল। না তওবা, না কালিমা, না শেষ কোনো কথা। মৃত্যু কাউকে সময় দেয় না। পরদিন মানুষ বলল, কি ধনী লোক ছিল, কি বড় বাড়ি ছিল তার। কিন্তু কেউ বলল না সে নামাজ পড়ত না। কেউ বলল না সে গরিবের হক নষ্ট করেছিল। দাফনের সময় মাটি চাপা পড়ল তার দেহের ওপর। শেষ হয়ে গেল দুনিয়ার গল্প, আর শুরু হলো আখিরাতের বাস্তবতা। কবরের ভেতর ঘন অন্ধকার নেমে এলো। না আলো, না আরাম, না কোনো সঙ্গী। ফেরেশতারা প্রশ্ন করল, তোমার রব কে? এই প্রশ্নটা সে দুনিয়ায় শোনেনি। অহংকারে ভরা মুখ আজ কোনো উত্তর দিতে পারল না। নামাজ ছিল না, তাই আলো ছিল না। দান ছিল না, তাই শান্তি ছিল না। অহংকার ছিল, তাই কবর সংকুচিত হতে লাগল। যে মানুষ দুনিয়ায় সব কিছু একা ভোগ করেছিল, আজ সে একাই কষ্ট পাচ্ছে। এই গল্প কোনো সিনেমা নয়। এই গল্প তোমার আমার জন্য সতর্কবার্তা। মনে রেখো, টাকা কবরকে আলো দেয় না, আমলই কবরকে আলো দেয়। নামাজ, তওবা, নম্রতা, এই তিনটেই মুক্তির পথ। আজ তুমি জীবিত, আজও সুযোগ আছে। অহংকার ছেড়ে আল্লাহর দিকে ফিরে এসো, কারণ যে কবর আজ অন্যের অন্ধকার, কাল সেটাই হতে পারে আমার আর তোমার ঠিকানা।